गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल टुडे ब्रांड निউ ব্লগ। তো আজকে সানডে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের চলে এসেছি। তো লাস্ট তোমরা ব্লগে যেটা দেখলে সেটাও ছিল জামা ষষ্ঠীর ব্লগ। তো তার ঠিক 2-3 দিন পর আজকেও আমরা যাচ্ছি আর একটা নেমন্তন্ন বাড়ি, সেটাও একটা জামা ষষ্ঠী খেতে। এটা ফার্স্ট টাইম যাবো। এটা হচ্ছে ওর পিসির বাড়ি, রিসনা। তো যাওয়ার কথা ছিল অনেক সকালবেলা, বাট কটা দিন কাজের এত প্রেশার, শুতে প্রায় রাত্রির 12টা সাড়ে 12টা বেজে যাচ্ছে ঘুমতে ঘুরতে। আর প্রচণ্ড গরম পড়েছে, রাত্রে তো ঘুম হচ্ছে না বলতে গেলে চলে। রাত্রে ভোরবেলার দিকে একটুখানি ঘুম হচ্ছে, আর না হলে তো ঘুম হচ্ছে না। তো যাক, এখন সকালবেলা উঠে মোটামুটি রেডি হলাম। আর বাবার একটু শরীরটা যে খারাপ, পেটটা প্রবলেম করছে, এখন বাবার জন্য কিছু মেডিসিন আনবো বাড়িতে দিয়ে যাবার। মোটামুটি ও রেডি হয়ে গেছে। প্যান ফোর্টি না, তো আমরা জাস্ট বেরিয়ে গেছি দুজন মিলে। আর একদম নায়িকা বসে আছে পিছনে, আর আমি এখন আগে বাইক চালাচ্ছি এখন। তো এখান থেকে যাবো হচ্ছে আমরা খড়দাহ ঘাট, ওখান থেকে বাইক পার করে আবার সুবিধা মন্দির যাব। তো পুরোটাই আমি ফার্স্ট টাইম যাচ্ছি, ওই রাস্তায় কোনোদিনও যাইনি। তো দেখা যাক কী হয়। আমরা অনেকটা চলে এসেছি, এখন খড়দা আছি স্টেশন, খড়দা স্টেশন এখানে গেট করেছে। আর বাইরে ভীষণ রোদ্দুর, আর এখান থেকে জাস্ট 13 মিনিট দেখাচ্ছে খড়দা ঘাট। 2.6 কিলোমিটার বাকি আছে। ও তো আজকে একটা চিড়ে চাপ হয়ে যাচ্ছে ঘামে একদম। খড়দা স্টেশন। নাও, হ্যাঁ চলে এসেছি খড়দা ঘাটে। এখান থেকে ঘাটটা পার হলেই ওপারে হচ্ছে রিসরা। কি হলো? চলে এসেছি খড়দা ঘাট। এটা ফার্স্ট টাইম আসলাম খড়দা। তো এখান থেকে পার হয়েছিলাম, ধুবিঘাট থেকে ওপারে গেছি, তারপরে পানিহাটি থেকে ওই পারে গেছিলাম, না সোদপুর থেকে গেছিলাম। বাট খড়দা ঘাটে এখান থেকে ফার্স্ট আসলাম। বাট এখানকার জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, লঞ্চে মাঝে মাঝে রোদ্র হচ্ছে, মাঝে মাঝে মেঘলা করছে, কারণ আজকে হচ্ছে মনসা পুজো আছে, যেটা হচ্ছে দশহরা। আর আজকে এখন নদীতে মোটামুটি গঙ্গায় এখন ভাটা আছে, জলটা বাট পুরো ক্লিয়ার জল, আর ভিউটা ভালোই লাগছে এখান থেকে। সেটা হচ্ছে খড়দা থেকে গাড়িটা পার করলাম। লঞ্চে বেশি লোকজন নেই, হালকা পালকা লোকজন আছে। নিচে ওখানে বসে পড়েছে গিয়ে। জাস্ট আমাদের এখন বক্সটা ছাড়লো, একদম সামনে দাঁড়িয়েছি গঙ্গাটাকে। জলটা পুরো সবুজ জল। महाविद्या महाकला पर्वतानंच संसिक्ते वचनाच एव भूमनविष्कन्ना वैतस्सदा नंदि प्लावया मास सर्वभूत सिंह विभिन्नश्च खंड खंडं युद्धना सासानिलास्त्या शतोषा निवेदुन वजसरा इति बोधो এবার মতন পার হয়ে গেলে ভয় লাগছে না তো? এবারে মতন পার হয়ে গেলে হ্যাঁ একটু ভয় লাগছিল।
গঙ্গা থেকে বের হচ্ছে। তো এখন আসলাম খাবার পর, এখান থেকে মিষ্টি নেবো। অলরেডি ঢুকে গেছে। কি তো আমাদের মিষ্টি ফিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রায় চলে এসেছি। এবার চিনতে পারবো তো তুমি পিসির বাড়ি? তাও পিসির বাড়ি চিনতে পারছে না। পিসির বাড়ি এসে এসে ও এখন তো বড় হয়ে গেল, এখন পিসির বাড়ি চিনতে পারবে না। তো জাস্ট আমরা পিসির বাড়ি পৌঁছেছি আর এখন দাদা আর আমি বসে আছি এখানে। কিছু ফল টল দেওয়া হলো, দাদা আমি দেখে খেলাম আর সব বাইরেরও গল্প করছে। আর এখানে আমি এখন T20 ওয়ার্ল্ড কাপ হাইলাইটটা দেখছি দাদাদের টিভিতে। খেলা হচ্ছে, যেটা খেলা ছিল কাদের সাথে যেন ছিল, স্কটল্যান্ডের সাথে অস্ট্রেলিয়া। এখানে আমার একটা ছোট্ট বঞ্জি, তাই তো? এটা খেলনা বাটি নিয়ে সাজিয়ে গুছিয়ে সব বসেছে। এখন আমাকে চা করে দেবে। কি ছোট করে দিচ্ছ? চা করে দেবে, তাই তো? কি চা খাবে আমাকে? দুধ চা না লিকার চা, কোনটা? দুধ চা। আর এটা হচ্ছে আমার পিসি, আর এটা হচ্ছে আমার আরেকটা দিদি। হাই করে দাও। তো এখন পিসি বাড়ি আসলাম একটু। এটা ওর মাসির কামাল, মাসি বলেছে যে সাইজে সেই সাইজে আনা হয়েছে। আর হচ্ছে 4 বছর। হ্যাঁ একটু বড় ঠিকই আছে, করতে পারবে না, একদম ছোট হলে ভাঁজ করে। এটা পরে দেখো দেখি কটা জামা হলো তোমার? দেখি মামা জামা দিল, দিদুন জামা দিল, মাসি জামা দিল। তো ওর বাজার তো এই যে দেখি 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 মামা কিনতে পছন্দ করে। দেখি দেখি কতগুলো জামা লাগবে? পূজার মার্কেটিং এটা আমি করেছি। ওই দেখ না, পরের বছর গেলে 1 বছর গেলে পড়াতে পারবে। একটু বড় হয়ে যাবে, আমি ছোট দেখে মানে একটু বড় সাইজের। কটন আছে, এটা পিওর কটন আছে, তো জলে দিলেও ছোট হয়ে যাবে। বড়ই একটু ভালো পড়তে পারবে। এগুলো তো অলমোস্ট দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। 4টে বেজে গেল খেতে খেতে, 1 ঘন্টা লাগলো খেতে। অনেক মেনু ছিল আর দিদি তো মানে পুরো চেপে চেপে খাওয়ালো। খেয়ে এখন বসে রয়েছি ঘরে। আর সব কিছু কাছে খাওয়া গেছে, তেল সোজা বলে। অনেক খেয়ে নিয়েছি। আর দাদারা বৌদিরা হয়তো একসাথে আমাদের সাথে যাবে। আর দই আর একটা বদমাইশ আছে, ওই বাবুর মতন একদম। ওই তো ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া কেমন করলে? দারুণ হয়েছে, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। তোমাদের বাড়ি গেলে করে আবার আমার দেখে গেছো, ঠেকর লাগে নাকি? একটা ঠেকর লাগে নাকি? ঠেক লাগে না, হয় না। এক কাজ করো, এখানে হাঁটতে হাঁটতে শ্রীরামপুর স্টেশনে যাও, হজম হয়ে যাবে। কি বলতে বলো? তো মোটামুটি আমরা পিসির বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর রোদ্দুরটা নেই, বিকেল হয়ে গেছে। ও তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আবার। এখন গেট পড়েছে রেলগেট, এখনও রেলগেট পড়ে আছে। তো অলমোস্ট চলে এসছে। এটা হচ্ছে শ্রীরামপুর টু ব্যারাকপুর ঘাট। এটা হচ্ছে এখানকার লিস্ট ভাড়া। এখান থেকে টিকিট কাউন্টার 7 টাকা করে মাথা পেয়েছিল। সামনে যাও যাও। তো এখন চলে এসেছি শ্রীরামপুর ঘাট। যাওয়ার সময় গেছিলাম হচ্ছে করদা থেকে, আর এখন আমরা শ্রীরামপুর ঘাট থেকে যাচ্ছি। এদিক থেকে ওদিক থেকে বড্ড এত খোঁজা মিলে রাস্তা ছিল, এখান থেকে ব্যারাকপুর দিয়ে যেতে আমাদের সুবিধা হবে। তো সেখানে এদিক থেকে আমরা যাচ্ছি। মোটামুটি লঞ্চ আজকে বিকেলবেলা ফুল হয়ে গেছে প্রায়। আর এই হচ্ছে শ্রীরামপুরের ঘাট। আর এখন গঙ্গায় ভাটা হয়ে গেছে, যাওয়ার সময় জোয়ার ছিল, জলও পড়েছিল। আর এদিকে সব কালো নোংরা জল আসছে, বাট এটাই গঙ্গার জল, এটাই ভালো। তো পিসি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। একটু মানে ছেলে না, আমি একটুখানি শুয়েছি। আমার এখন বাড়ি যেতে হবে, কাজ আছে। যাই হোক, রাতে বেরিয়ে চলে এসেছি 4:30টার সময়। এখন আছে শ্যাওড়াফুলি ঘাটে। এটা শ্রীরামপুর ঘাট। ব্যারাকপুর হয়ে যাবো বাড়ি। মজা হয়ে যায়।
ওই হচ্ছে কাকা আমাদের লঞ্চ ড্রাইভার, গাড়ি ছেড়ে দিলাম আমাদের ডব্লিউবি শ্রীরামপুর টাটা। আর কবে আসবে? টাটা দিয়ে দাও, টাটা। বাট এই ঘাটের অবস্থা খুব খারাপ, এই ঘাটের কোনো সাইডে রেলিং নেই, ফাঁকা, এখান থেকে সব লোকজন পার হবে। দাও লোক সব পার হয়ে যাক আগে, ওপেন রেলিং ঘাটের। কাকা দুটো খালাসি আছে, এত লোক সব এর মধ্যেই যাবে। তো আমরা চলে এসেছি ব্যারাকপুর, আর ও তো মোটামুটি খুব ভয় ভয়তে করে আসবে। গঙ্গা পালাতে গেলেও যত টেনশান, এসে জল ফল খেলেও 10 টাকা দিলে জল কিনলাম। চলে এবার আর গঙ্গা ফঙ্গা নিয়ে সোজা পারি, তাই তো? ঠিক আছে, এবারে চলো যাই পারি। তো মোটামুটি ষষ্ঠী বষ্টি সেকেন্ড টাইম খেয়ে বাড়িতে আসলাম, আর এখন বাড়ি আসার পরপরই বাবার শরীরটা একটু আবার দিলাম, বমি টমি করছে। আবার ওআরএস আনালাম, ওআরএস দিলাম বাবাকে, আর ওষুধটা খেয়ে মোটামুটি এখন বাবা খেতে শুয়ে পড়েছে। এখন রাত্রি 8:30 বাজে, এখন বেরোচ্ছে হচ্ছে কোথায় যাচ্ছি আমার রাজারহাট ছোটো মাসির বাড়ি, কারণ মেসো বিশাল বড় একটা নাকি মাছ ধরেছে পুকুর থেকে। কারণ মেসো মাছ ধরতে ভালোবাসে কিন্তু খেতে ভালোবাসে না, এখন আমাকে ডেকেছে মাছ আনতে যাওয়ার জন্য। মাসিরা কেউ ওইসব মাছ টাছ খাবে না, তো এখন মার ওই যে ঘরে এখন আড্ডা মারবে, আর এখন আমি যাচ্ছি মাসির বাড়ি মাছ আনতে। কি তো জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে মাসির বাড়িতে, আর মাসির বাড়ি স্পেশাল আচার দিয়েছে এক টিফিন কোটো ভর্তি। তারপর এখন মাছ নেবো, নিয়ে বাড়ি ছিল 10টা বাজে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীরটা আজকে প্রচণ্ড টায়ার্ড। এই হচ্ছে এক বয়ে মাছ দিয়েছে। ওই মাছ করে দেখি, সর্বনাশ, তো বিশাল বড়, তো ডিমও হয়ে গেছে। 2 কেজি মাছটা, মিনিমাম 3 কেজি ওজন হবে মাছটা। ওই ব্যাগের মধ্যে ঢুকে দাও, ব্যাগে ঢুকে দাও। ওখানে নড়ছে নাকি ও? না না, ফ্রিজে ছিল। এই তো ভাবছি, হ্যাঁ আরে এখন এটা নিয়ে আসা। আচ্ছা আসছি, অমেশ এই যে জল দিতে বলেছিলাম ওইটা এমনি বাঁচা মাছ, ওটা আলাদা রেখে দাও। ফ্রিজের মধ্যে রাখা ছিল মাছ ধরে, মেসো ধরে রেখে দিয়েছিল। তো সব রাত্রেবেলা বাড়িতে আসলাম, মাছ টাছ বেছে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করবো, দুপুরে তো হেভি খাওয়া দাওয়া, রাত্রেবেলা 2টো রুটি, প্লেন আর চচ্চড়ি। মা ওদিকে মুড়ি খাচ্ছে, আর ও ওদিকে অলরেডি কিছু খাবে না। আর আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, কালকে ঈদ আছে, বকরি ঈদ, কালকে আবার অফিস যেতে হবে। তো চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তো অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের মতন টাটা, বাই বাই।